অন্য কেউ যদি নবীকে হযরত বলে, অন্যকে নবীর চেয়ে বড় মনে করে আলা হযরত বলে, সে তো কাফের হবে। আর নবীকে তুমি হযরত বলো, তোমাদের আলেমদেরকেও তুমি হযরত বলো, তো নবীর সমান মনে করলেও তো কাফের হবে। কে বলেছিল তোমাকে? নবীর চেয়ে বড় মনে কে করলে, বলেছিল এটা নবীর চেয়ে তোমাকে? বড় কাউকে মনে নবী করলে কাফের নিজেকে, হবে। নবী নিজেকে, আল্লাহ নিজেকে বলছে নবীকে তুমি বলে দাও আনা বাসারুম মিসলুকুম, তুমি তো আনা হযরত বলো। বাসারুম আমার মিসলুকুম, কথাটা तुम বুঝতে कुरान পারছো के না। मुनकिर हो। सुनो, तुम আমার ज्यादा কথাটা बोल रहे हो। বুঝতে হয় নাই। আমি ফির 2 মিনিট বলবো। এই চিস্তি সাহেব, আমি এই 2 মিনিট হয় নাই, হতে দেয় নাই। চিস্তি সাহেব, আপনি তো আমার থামেন কেন? আমি স্যারকে ফোন করছিলাম, ফোন তুললেন না, আরেকবার করছি, থামেন। আরে ভাই ব্যস্ত আছে, আর অন্য জায়গায় কথা বলতে লাগবে, তখন তুমি বলবো তুমি ফোন তোলেনি, তোমার বল না আমি করছি। যেতে তুমি হ্যাঁ বলেন। তুমি বলো রুকিয়ে তুমি আলা হাজরাতের ইসে বলছিলে যে ইংরেজি দালাল বলছিলে, ওই কিতাবের আকাশে নিয়ে কথা বলো ইংরেজিতে। হ্যাঁ ওটাও নিয়ে হবে, টেনশন নিয়ে না থামেন। আমি 1 লাখ টাকা চলে লালিব কথা বলবে না, হ্যালো রাখি। হ্যালো আমি আরেকজন আহলে হাদিসের সাথে কথা বলে হ্যালো। হ্যাঁ, আমার স্যার বললে যদি নিয়মের মধ্যে কথা হয় তাহলে আসবে। নিয়মের মধ্যে কি আপনার হুজুর কথা বলবে? হ্যাঁ আমার উচিত নিয়ম মাফিক কথা বলবে, তুমি কি করে কথা বলবে শুনাইছো? একবার আপনি নিয়মটা ঝালিয়ে নেন, তাহলে আপনার মুখ দিয়ে থাকলে বেশি শুদ্ধ হবে। আমার হুজুর নাই নিয়মের পাবন্দি, 2 মিনিট করে কথা বলবে। 2 মিনিট? আপনি রাজি আছেন? হ্যাঁ 2 মিনিট। আপনার হুজুরকে বলতে বলেন, আপনি বললে তো হবে না, আপনার হুজুরকে বলতে বলেন। আমি বলছি 2 মিনিট কথা বলবো। হ্যাঁ, আর ঢোকানো 2 মিনিট কথা বলবো। মুনাফিক এইভাবে ঝগড়া লেগে যাবেন না। শোনো, হ্যাঁ বলেন। যেই টপিকে কথা হবে ওই টপিক কমপ্লিট করা পর্যন্ত অন্য টপিকে যাওয়া যাবে না। হ্যাঁ, এটা আমারও কথা, এটা আমারও কথা। হ্যাঁ। হ্যাঁ, তাহলে আমি নিচ্ছি, তাহলে থামেন। হ্যাঁ হ্যালো। হ্যাঁ কথা বলেন স্যার। কাটি দিয়েছো, ব্যস্ত আসলো, কাটি দিয়েছে। কেন কেটে দিয়েছে? তোমার লেগে অত বন্ধু থাকবে না লাইনের কি তোমার ঘরে? হ্যাঁ তো আমি তো বললাম আমার স্যারকে দিচ্ছি, আমার ফোন যাচ্ছিল না, দুবার কুক করে কেটে গেল, তারপরে তারপর তিনি ধরলেন, তিনাকে নিয়ম কানুন বললাম, রাজি হলেন তিনি। আমার দেখছি ফোন লাগাইছি তোমার কি? The person you are speaking with has put your call on hold. Please stay on the line. Your call on hold. Please stay on the line. আপনি আপনার কল সঙ্গে কথা বলছেন, দয়া করে আপনার কলটা হোল্ডে রেখেছেন। दया बात कर रहे हैं, उसने आपकी कॉल को होल्ड पे रखा है, कृपया लाइन पर बने रहें। होल्ड पे रखा है, कृपया लाइन पर बने रहें। হ্যালো। হ্যালো। হ্যালো হ্যালো। অন্য কলে ব্যস্ত আছে, ও কাল টাইম করো, কটার সময় করবে তাহলে কাল এতে 9টার টাইমে। 9টার টাইমে? ঠিক আছে তাহলে, ঠিক আছে 9টার টাইমে। হ্যাঁ 9টায় ঠিক আছে। তুমি একটা মেসেজ করে দাও তাহলে। কাকে? 9টার সময় তুমি মেসেজ করে দাও, রাত 9টার সময় কথা বলবো। কাকে মেসেজ করবো আবার? আমার ইনবক্সে মেসেজ করে দাও। আচ্ছা 9টার সময় আমিও তোমার রিপ্লাই দিয়ে দিচ্ছি। ঠিক আছে। আজকে আর হবে না নাকি 9:30 পর? করেছে। ঠিক আছে। অন্যজনকে কথা দিয়েছি, হ্যালো। এর সাথে 5 মিনিট চেষ্টা করলাম লাইনে আসার জন্য, সে আসছে না। হ্যালো। অন্য জায়গা থেকে কল আসছে। হ্যালো। ज्या व्यक्तीशी आपण बोलत आहात त्यांनी आपला कॉल होल्ड वर ठेवा। হ্যালো। হ্যাঁ আছে আপনার হুজুর? হ্যাঁ আছি লাইনে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ স্যারকে নিচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। স্যার চিস্তি সাহেব এসেছে, কথা বলেন আপনার সাথে। হ্যাঁ বলো। হ্যাঁ আব্দুল আলী। হ্যাঁ শোনো, বলো। তুমি যে একদিন বলছিলা যে আলা হযরত ইংরেজদের দালাল, হ্যাঁ এটা কোন কিতাবে কি লেখা আছে প্রমাণ করো।
2 মিনিট তোমাকে টাইম দিচ্ছি। হ্যাঁ, তাহলে যা বলবে হাওয়ালার সাথে, হ্যাঁ। কিতাবের সাথে, সুবুতের সাথে বলবে। হাওয়ালার সঙ্গেই তোমাকে বলবো, অন্য কিছু না। তুমি চাও তো তোমাকে আমি হোয়াটসঅ্যাপেও দিয়ে দেবো, বুঝেছো? হ্যাঁ, হোয়াটসঅ্যাপে হাওয়ালা পাঠিয়ে দাও। শোনো, ইংরেজের যখন ইংরেজকে তাড়ানোর জন্য সারা পশ্চিম নয়, সারা ভারতবর্ষের মুসলমান, হিন্দু, খ্রিস্টান সব কিছুই একেবারে মুখর হয়ে গেল কি ইংরেজকে তাড়াতেই হবে। সেই টাইমে ইংরেজ 2 আহমদকে সিলেক্টেড করলো। এক হচ্ছে আহমদ ওই কাদিয়ানি, গোলাম আহমদ কাদিয়ানি, যে রসুলের রিসালতের উপরে হামলা করে দিল। আর দ্বিতীয় হচ্ছে এই আহমদ রেজা খাঁ বেরেলভি। হ্যাঁ শোনো, এরপরে সে একটা বই লিখলো, এলামুল আলাম বেআন্না হিন্দুস্তান দারুল ইসলাম। পাহাড় সমতুল্য জ্ঞান, এই ভারতবর্ষ হচ্ছে একটা আরে ভাই, এত ডিস্টার্ব হচ্ছে, কথা মাঝখানে সবার ফোন থেকে কথার আওয়াজ আসছে। কোথায় কথা রেকর্ড করলে কি বুঝবে মানুষ, কি বুঝবে? তো ভালো করে শোনো কথাটা, একদম তোমার সব বাকি পার্টনারদের সবার মোবাইল থেকে আওয়াজ আছে, সব মিউট করে দাও। বাকি যারা লাইনে আছে, হ্যাঁ সবাই শোনো, বলো, হ্যাঁ আবার বলো, আবার প্রথম থেকে বলবো। আবার বলো তোমার হ্যাঁ, প্রথম থেকে আবার বলো। হ্যাঁ তুমি যে আলা হযরত করে ইলজাম লাগাইছো, ইলজাম যে লাগাচ্ছি, আলা হযরত ইংরেজদের দালাল, এটা প্রমাণ বাস্তব। দাও। হ্যাঁ এটা শোনো, এবার তুমি শোনো। গোটা ভারতবর্ষ থেকে যখন ইংরেজকে বিতাড়িত করার জন্য মুখর, সারা ভারতবর্ষের লোক উত্তাল, সেই টাইমে ইংরেজ 2 আহমদকে সিলেক্টেড করেছিল। একটা হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানি, আর দ্বিতীয় নম্বর হচ্ছে আহমদ রেজা বেরেলভি। আহমদ রেজা বেরেলভি এবং গোলাম আহমদ কাদিয়ানি দুজনাতেই বিশেষ করে এই মুসলমানদের মধ্যে ফুট তৈরি করেছিল। যে মুসলমান ইউনিটি ছিল, যে মুসলমানের মধ্যে একতা ছিল, সেই মুসলমানদের মধ্যে প্রথম বই লিখলো আহমদ রেজা খান কি ওয়াহাবিদেরকে মসজিদ থেকে বিতাড়িত করতে হবে, মসজিদে নামাজ পড়তে দেওয়া হবে না ওদেরকে, বাবাদের পিছনে নামাজ পড়া যাবে না, এই বলে। আর সে যে ইংরেজকে খুশ করার জন্য, ইংরেজকে আনন্দ দেওয়ার জন্য যে বই লিখলো, এলামুল আলাম বেআন্না হিন্দুস্তান দারুল ইসলাম, কে পাহাড় সমতুল্য জ্ঞান কি এই ভারতবর্ষ হচ্ছে দারুল ইসলাম, এখানে কোনো রকমের যুদ্ধ চলবে না, কোনো রকমের জেহাদ চলবে না, এটা মুসলমানেরই রাষ্ট্র, অতএব এখানে আর জেহাদ করা যাবে না, এই বলে সে ওই বইটা লিখলো। এই বইটাও, এই জিনিসটাও আবার অন্যভাবে ফতোয়াই রিজবিয়া জিলদ নম্বর 14 মা তখরিজ ও তর্জমা আরবি ইবারতে যেটা আছে সেটা এখানে, खुसूसन हिंदुस्तान में जहां अगर 10 मुसलमान एक मुशरिक को कत्ल करे तो माज़ अल्लाह उसको फांसी हो, तो ऐसी जगह मुसलमानों पर जिहाद फर्ज बताने वाला शरीयत पर मुफ्तरी और मुसलमान का बदखा है। এটা ফতোয়ায়ে রিজবিয়াতে লিখলো। বুঝতে পেরেছো কি মুসলমানদেরকে যেখানে 10টা মুশরিক কতল করবে একটা মুসলমানকে, সেখানে যদি জিহাদকে ফরজ বলবা তাহলে পরে মুসলমানের ওটাও হিতাকাঙ্ক্ষী নয়। 2 মিনিট হয়ে গেল। হ্যাঁ ঠিক আছে, শোনো, হ্যাঁ বলো। তুমি কত বড় মিথ্যুক, তোমার কথাটা দিয়ে প্রমাণ হলো। আলা হযরত দারুল ইসলাম লিখেছে ভারতকে, এই জন্য লিখছে তোমাদের মতো বদখা মুসলমানদেরকে ভারত থেকে তাড়া করার জন্য তোমাদের মুশরিকরা, ওয়াহাবি মুশরিকরা ফতোয়া দিয়েছিল যে ভারত থেকে মুসলমানদের হিজরত করা ফরজ। সারা ভারত খালি করে ভারত থেকে চলে যাও, আর ভারত থেকে হিজরত করো, অন্য দেশে, আরব দেশে চলে যাও, আফগানিস্তান চলে যাও। তোমাদের ফতোয়ার মোতাবেক যদি মুসলমানরা এ দেশ ছেড়ে চলে যেত, ভারতে একটা মুসলমানও থাকতো না। আজকে 30 কোটি মুসলমান, 3 লক্ষের বেশি মাদ্রাসা, 5 লক্ষেরও বেশি যে মসজিদ, একটা মসজিদও ভারতে থাকতো না। এই জন্য 5 লক্ষ মসজিদকে, 3 লক্ষ মাদ্রাসাকে এবং 30 কোটি মুসলমানদেরকে বাঁচিয়ে রাখার জন্য আলা হযরত বলছেন হিজরত করা যাবে না।
আর যেখানে এই- যুদ্ধ করে হারার সম্ভাবনা আছে ওই জায়গায় যুদ্ধ করা ছাড়া যুদ্ধের তৈরি করা, যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া এটা ফরজ। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জিন্দিগিতে 13 বছর পর্যন্ত যুদ্ধ করেননি। যখন যুদ্ধের পুরো প্রস্তুতি নিয়েছেন এরপরে মাদানী জিন্দিগিতে জিহাদ ফরজ হয়েছে। এই হিসাবে আলা হযরত বলেছেন। আর আলা হযরত যে কথাটা বলছেন, আমরা হানাফি ফিকাহ के मुताबिक আল ফিকহুল আকবার, আল ফিকহুল আকবার কিতাবের মধ্যে আছে যেখানে কিছু ইসলামিক রীতি রেওয়াজ প্রকাশ্যভাবে পালন করা যায় সেই জায়গাটা দারুল হরব হয় না, দারুল ইসলামই হয়। তো ফিকহে হানাফি 1200 বছর আগে যেটা লেখা আছে সেই কথাটাই আলা হযরত প্রমাণ করেছেন। আলা হযরত কোনো নতুন কথা লেখেননি। আর তোমরা ইংরেজদের দালাল, মুসলমানদের মধ্যে ফুট তোমরা সৃষ্টি করেছো। সর্বপ্রথম মুসলমানদেরকে মুশরিক তোমরা বলেছো। তোমাদের কিতাবে লেখা আছে ফাতাওয়ায়ে সানাইয়া 80 বছর আগে। হ্যাঁ, এবার তাহলে 80 পরে শুনে বছর। নাও, তুমি শুনে নাও। তোমার যে গাঁজাখড়ি কথা, ভ্রান্ত কথা, তোমার কথাতে আমি বলে দিচ্ছি, আজ সমস্ত ফিকা হানফি আজ সবাই বলে কি এই ভারতবর্ষটা হচ্ছে দারুল হার্ব, আর এখানে সুদ খাওয়া, ব্যাংকিং সুদ খাওয়া জায়েজ আছে। তোমাদের প্রতিটি মৌলবীর মুখ থেকে এই ফতোয়া আছে। কেমন করে আলা হযরত দিয়ে দিল কি এটা দারুল ইসলাম, এখানে যুদ্ধ চলবে না? এক নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা তোমাকে বলি, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যেটা প্রথম আয়াত অবতীর্ণ হয়েছিল যে তোমরা যদি একটো থাকো তাহলে আর বিরোধী যদি তোমাদের থাকে আলফুন ইয়াগলাবুনা আলফাইনি, হ্যাঁ, কি তোমাদের মধ্যে যদি একজনা থাকে তাহলে পরে 10 জনের উপরে তোমাদের 10 জনা যদি বিরুদ্ধে থাকে তবুও তোমাদের উপরে জিহাদ ফরজ হবে। কিন্তু হ্যাঁ, পরবর্তীতে যখন এই কমজোরিটা দেখতে পেলেন তখন পরবর্তীতে এটা তাকফিফ করলেন কি ইন কুন্না সাবিরুনা মিয়াতুন ইয়াগলিবুনা বিমিয়াতাইনি, তোমরা যদি 100 হও আর ওরা যদি 200 হয় তখনই জিহাদ ফরজ হবে। এটা পরবর্তী হুকুম। কিন্তু আগে হুকুম ছিল কি একের পরিবর্তে 10, একের পরিবর্তে 10 ছিল। আর ভারতবর্ষে তখন ছিল হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ সবাই এক ভাই হয়েছিল, শুধুমাত্র ইংরেজের বিরুদ্ধে ছিল, ইংরেজকে উৎখাত করার জন্য ছিল। আর এই উৎখাত করার জন্য যে সর্বপ্রথম ভাটাটা দিয়েছিল, বাধা সৃষ্টি করেছিল, সে ছিল আহমদ রেজা খান। আর বই লিখে দিল কি ভারতবর্ষে জিহাদ চলবে না, কেননা এটা দারুল ইসলাম। আর হানফি ফিকহ বলে কি এই ভারতবর্ষ দারুল ইসলাম নয়, এটা হচ্ছে দারুল কুফর, আর এখানে ব্যাংকিং সুদ। হয়ে গেছে তোমার কথা, এখনো হয়নি। তোমার জাজমেন্ট বসে আছে, জাজমেন্টের হুকুম নিয়ে তুমি কথা বলবা, আমি তোমাকে বলছি। আর এই কথা শুধু ওই বই তিনি লেখেননি, একাধিক বইয়ে তিনি লিখেছেন। ফতোয়ায়ে রিজভিয়া তো তোমাকে বলে দিলাম, তুমি দেখে নিবা। আর এই সমস্ত কথা তোমাদের মধ্যে আছে কি মুসলমানদের মধ্যে ফুট করো, এটা তোমরাই ছিল। তুমি বলছো কি, আরে তোমাকে বলতে চাই আমি কি তুমি ইতিহাস খুলে দেখো ভারতবর্ষের বুকে ওয়াহাবি যে আন্দোলন করেছিল। বলো। গাজাখড়ির কথা এই আহলে হাদিস আব্দুল আলিম গাজাখড়ির কথা বলছে। আমি যে কথাটা বলছি কিতাব সম্মত কথা বলছি। আলা হযরত যে বলেছেন যে ভারতবর্ষের মধ্যে যে জিহাদ হচ্ছে, দেওবন্দি ওয়াহাবি আহলে হাদিস যারা জিহাদের নামে ধোকা দিয়ে মুসলমানের বিরুদ্ধে জিহাদ করছে, আর সর্বপ্রথম এদের যে দালাল ইসমাইল দেহলভি, সে সর্বপ্রথম জিহাদ করেছে দাগেস্তানের হাকিম দাগেস্তানের হাকিম ইয়ার মোহাম্মদ খান, তার বিরুদ্ধে জিহাদ করেছে আহলে হাদিস আর দেওবন্দিরা। এই জন্য এই জিহাদটা মুসলমানদের বিরুদ্ধেই ছিল, ইংরেজদের বিরুদ্ধে ছিল না, তাদের কিতাবে প্রমাণিত আছে। আর তাদের সানাউল্লাহ আমরুসারি খোদ লিখছে 80 বছর আগে ভারতের সমস্ত মুসলমানরা বেরেলভি ছিল। এরা এসে মুসলমানদের মধ্যে ফুট ডালছে, তাদের কিতাবেই লেখা আছে সমস্ত মুসলমানরা বেরেলভি ছিল। আর তারা এসে বেরেলভিদেরকে মুশরিক বলে 95% মুসলমানদেরকে তারা মুশরিক বলে মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে। আর আমরা আগে থেকে যারা ছিলাম বেরেলভি, আজ আলহামদুলিল্লাহ আমরাই সঠিক পথে আছি। আমাদের ফিরকাটাই, আমাদের দলটাই 1400 বছর থেকে। এরা নতুন দল ভারতবর্ষে নিয়ে আসলো আর এসে আমাদের বিরুদ্ধে সারা ষড়যন্ত্র করলো। আর যে জিহাদ সম্বন্ধে তোমরা বলছো, তুমি এখনই তোমার কথাই প্রমাণ হচ্ছে হিন্দু, খ্রিস্টান, মুসলমান সবাইকে নিয়ে জিহাদ করতেছো। আর তোমাদের লিডার হলো গান্ধী।
এক কাফেরের পরিবর্তে অন্য কাফেরকে তোমরা হুকুমত দেওয়ার জন্য জিহাদ করেছো, এটা কোন ধরনের জিহাদ? আর তোমাদের কিতাবে লেখা আছে তোমাদের সানাউল্লাহ আমৃতসরিকে তাজুল ওলামা ইংরেজ ডিগ্রি দিছে। ইংরেজের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করেছো আর তোমাদেরকে ইংরেজরা ডিগ্রি দিল, এটা তো গাঁজাখুরি কথা। তোমাদের আলা হযরতকে কেউ ডিগ্রি দেয়নি, তোমাদের আলিমদেরকে ডিগ্রি কেন দিল ইংরেজরা? তাজুল ওলামা খেতাব। আর ইংরেজদের মেহেরবানি, ইংরেজ আল্লাহর রহমত তোমাদের কিতাবে লেখা আছে। হ্যাঁ শোনো, এবার শোনো, তোমাকে বলি, ভারতের ইতিহাস তুমি পড়ো, তুমি ভারতের ইতিহাসে একটা অধ্যায়, উজ্জ্বল অধ্যায় পাবা। হ্যাঁ, তারিখে না ওয়াহাবি আন্দোলন, ওয়াহাবি আন্দোলন বলে একটা উজ্জ্বল অধ্যায় তোমার দৃষ্টিতে পড়বে। তুমি ভারতের ইতিহাস তন্ন বিতন্ন করে দেখো যে সর্বপ্রথম ইসমাইল দেহলভী রহমতুল্লাহ আলাই এই ভারতের মধ্যে যে জেহাদি আরম্ভ করেছিলেন, ওটা ইসলামী জেহাদি আরম্ভ হয়েছিল, যে শিখদের বিরুদ্ধে তিনি করেছিলেন। আর শিখদের বিরুদ্ধে করার কারণেই শিখরা তাকে ওই কি বলছে আফগানিস্তান না আফগানিস্তান পাকিস্তান বা আফগানিস্তানের বর্ডারে তাকে হত্যা করা হয়েছিল। সেখান থেকে তিনি তিনার কাজ আরম্ভ করেছিলেন। এটাই নয়, তোমাকে বলি ডব্লিউ হান্টার, তিনি একটা বই লিখেছেন, তুমি ডাউনলোড করে নেবা ইয়ে থেকে, গুগল থেকে, তাতে লেখা আছে তিনার, দেখবা কি তিনি ডব্লিউ হান্টার বলছেন ভারতবর্ষের বুকে মানে ক্ষমতা প্রয়োগ করতে বা রাজত্ব করতে আমাদের কোনো বাধা নেই, শুধু একটা জাতি থেকে আমাদের বাধা, সেটা হচ্ছে ওয়াহাবি জাতি, যাদের লক্ষণ হচ্ছে তারা গুঠি এবং হাঁটুর মাঝখানে লুঙ্গি পরিধান করে, ওই ওয়াহাবি জাত। অতএব তুমি যেখানেই তুমি দেখো না কেন ওয়াহাবি আন্দোলন, এই আন্দোলন ছিল ভারতকে মুক্ত করার আন্দোলন। সর্বপ্রথম এই আন্দোলন ইসলামী আন্দোলন হয়ে জাগৃত হয়েছিল। ইসমাইল শহীদ তিনি ওই আন্দোলনের বাণী ছিলেন, আর সব কিছু তিনি এই নিজের তত্ত্বাবধানে করেছিলেন। শেষ পর্যন্ত ওই বেঈমান শিখরা তাকে হত্যা করেছিল, আর তারই জন্য তেনাকে শহীদি উপাধি দেওয়া হয়। আর তুমি যদি বলো যে না ওরা মুসলমানরাই করেছিল, হইলো তোমার। আর শুনো, আমি যে প্রশ্নটা করছি আমার প্রশ্নটার জবাব দেওয়া ছাড়া এদিক সেদিক যে গাঁজাখড়ি কথা বলতেছে। আর শিখদের বিরুদ্ধে যদি যুদ্ধ করে শিখরা যদি মারতো, এ শহীদ বলে তাকে, সে কতল হয়েছে বালাকোটে। ওই সময়ও শিখ ছিল না, আজও শিখ নাই ওখানে। শিখ হলো পূর্ব পাঞ্জাবে, পাঞ্জাব দুইটা অংশ, পাঞ্জাবের পূর্ব দিকে শিখরা থাকতো, পশ্চিম দিকে মুসলমানরা থাকতো। মুসলমানদের অংশটা পাকিস্তানের পাঞ্জাব, আর শিখদের অংশটা ভারতের পাঞ্জাব। আর পাঞ্জাবেরও আগে সেটা হলো বালাকোট। সেই বালাকোটে তাকে হত্যা করে টুকরা টুকরা করে মুসলমানরা কুত্তারে দিয়ে দিছে, কুত্তাকে দিছে তার লাশটা, তার গোষ্ঠটা। আর তাকে বলে শিখরা হত্যা করছে। শিখরা কখনো হত্যা করে নাই, এই শয়তানকে মুসলমানরা হত্যা করেছে। আর সে মুসলমানদের আল্লাহর নবীর গুস্তাখির কারণে তাকে হত্যা করা হয়েছে। আমি জিজ্ঞাসা করেছি, আমার প্রশ্নটা হলো যে তুমি তোমার যে দালাল সানাউল্লাহ আমৃতসরি, তাকে শাইখুল তাজুল ওলামা এবং নজির হোসেন দেহলভিকে শাইখুল কুল ফিলকুল এই ডিগ্রি গুলো ইংরেজ কেন দিল? আর তোমাদের আলিমরা বলছে ইংরেজ আল্লাহর রহমত। আর একটা আমার প্রশ্নের, দুইটা প্রশ্নের এই আগে তুমি কথা বলবে, দুইটা প্রশ্নের উত্তর দেবে। তোমরা এখানে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করছিলা, আর আরবে তুর্কি হুকুমতের বিরুদ্ধে ইংরেজদের সাপোর্ট করছিলা। দুইটা তোমাদের দুই ধরনের। ভারতে তোমরা ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করছো, আর আরবে তোমরা ইংরেজদের পক্ষ হয়ে তুর্কিদের সাথে যুদ্ধ করছো। এই দুই ধরনের যুদ্ধ কেরা ইংরেজরা তোমাদের যুদ্ধকে মানবে? আরবে তো পুরা প্রকাশ্য প্রমাণ, আজও তোমরা ইংরেজদের সাথে আছো, আজও তোমাদের বাদশা ইংরেজদের গোলাম হয়ে আছে। হ্যাঁ শোনো, এবার এই দুইটা শোনো প্রশ্নের জবাব শোনো দাও। শোনো শোনো, তুমি জবাব চাইছো তো? প্রথম প্রশ্ন তোমাকে বলি কি, ইংরেজের বিরুদ্ধে যে ওয়াহাবি রায় দাঁড়িয়েছে, এটা তার সব থেকে বড় দৃষ্টান্ত। তুর্কি যেখানে খেলাফতি আন্দোলনের কথা বলছিল, বা ওখানে ওসমানিয়া খেলাফত বলা হয়েছিল, সেখানে তোমার জানা নেই মনে হয়, সেখানে আজান দেওয়া নিষিদ্ধ হয়েছিল, সেখানে আরবি পড়া নিষিদ্ধ হয়েছিল,
কোরআন পড়া নিষিদ্ধ হয়েছিল এই তুর্কি শাসনের বিরুদ্ধে। আর তুর্কি কখনো সৌদি আর আন্ডারে ছিল না, ওই যুগেও ছিল না, এখনো নেই। যাহারা বলে কি ও মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব এই তুর্কিদেরকে বা খেলাফতে ওসমানিয়াকে ওখান থেকে বিতাড়িত করে নিজের শাসন কায়েম করেছিল, এটা নয়। বাস্তবে তিনি মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি রহমতুল্লাহ আলাই তিনি দেখলেন যে হ্যাঁ, এই ভারত আরব ভূখণ্ডে কিছু শিয়া, কিছু কবর পূজারী, কিছু মাজার পূজারী এরা নিজের বাসস্থান করেছে, যেটা পবিত্র ভূমি, যেখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী ছিল কি তোমরা কবরকে যাবে না, লা তাজআল কবরি ঈদান, আমার কবরকে ঈদ করিও না। আজ ওই বেঈমানেরা এখানে ঈদ বানিয়ে নিয়েছে। আজওয়াজে মুতাহহারাত হযরতে ফাতেমাতুজ জোহরা এবং অন্যান্য সাহাবীদের কবরে বড় বড় মানে গম্বুজ তৈরি করেছিল মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব। ওই সৌদি বাদশাকে সঙ্গে নিয়ে তার ধারাবাহিকতা বা তার জিহাদ সংগ্রাম চালিয়ে তাদেরকে সেখান থেকে উৎখাত করেছে। আর সেই দিন থেকেই এই ইরানি ওই শিয়া গোষ্ঠী আহলে হাদিস বা ওই ওয়াহাবিদের বিরুদ্ধে আচরণ করে। আজ পর্যন্ত তাহারা কখনোই ভাবে না, শিয়া তো ডাইরেক্ট বলছে যে আমাদের হলো 2 মিনিট হলো 2 মিনিট হলো 2 মিনিট হলো, আমার কথার জবাব হয়নি। দেখো, এই জন্য এরা কখনো আমার কথার জবাব দিতে পারবে না। আমার 2টা প্রশ্ন ছিল। এ বলল শিখরা ইসমাইল দেহলভিকে কতল করেছে, শিখরা কতল করেছে। আর পাঞ্জাবের ওই দিকে, পাঞ্জাবের পশ্চিম দিকে যেটা বালাকোট আফগানিস্তানের মধ্যে আছে, ওই বালাকোটের মধ্যে কখনো শিখের সংখ্যাগরিষ্ঠ ছিল না, শিখরা কখনো কতল করেনি। যদি শিখদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাইতো, শিখদের বিরুদ্ধে যুদ্ধ করা তার উদ্দেশ্য ছিল, তখন পূর্ব পাঞ্জাবে যুদ্ধ করতে অবশ্যই ছিল। পূর্ব পাঞ্জাবে যুদ্ধ করেনি, পশ্চিম পাঞ্জাবেরও আগে গিয়ে বালাকোটে যুদ্ধ করছে, যেখানে মুসলমান সংখ্যাগরিষ্ঠ। অতএব মুসলমানদের বিরুদ্ধে তার যুদ্ধ ছিল, মুসলমানদের কতল করতে গেছিল, মুসলমানরা তাকে টুকরা টুকরা করে কুত্তাকে দিছে। এটার মিথ্যা যে বলছিল শিখরা কতল করছে, তার কথাটা মিথ্যা প্রমাণ হলো। দ্বিতীয় কথাটা, তোমরা যদি ভারতে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করছো, সৌদি আরবে ইংরেজদের পক্ষ হয়ে তুর্কি হুকুমত, যেই তুর্কির কথা তুমি বলছো তুর্কি আজান নিষেধ হয়েছে, এটা তোমরা যে ইংরেজদেরকে জিতেছো, ইংরেজরা তোমাদের কারণে ইংরেজ জিতছে, জিতার পরে তুর্কি আলাদা করে দিতে, সেই তুর্কি আতাতুর্ক যে কামাল আতাতুর্ক নাস্তিক ছিল, সেই নাস্তিকের যে হুকুমত হয়েছে 1924-এর পরে হয়েছে। 1924-এর আগে পুরা টোটাল আফ্রিকা, ইউরোপ এবং এশিয়ার কিছু অংশ সেটা উসমানিয়া খেলাফতের হাতে ছিল। আর উসমানিয়া খেলাফতরা ইসলামী শাসন পরিচালনা করছিল। তারা ছিল সুন্নি, বরেলভি, হানফি। এই জন্য তাদেরকে উৎখাত করে তোমরা ইংরেজদের সহযোগিতা করে 1924-এ উসমানিয়া খেলাফত খতম করে 30টা দেশে বন্টন করেছো, মুসলমানদেরকে 30টা টুকরা করেছো তোমাদের এই ওয়াহাবি হুকুমত, ওয়াহাবি আন্দোলনের। এই জন্য তোমাদের হুকুমত ইংরেজদের হুকুমত। শোনো তোমাকে তাহলে বলি, তুমি তো মানে এগুলো তো তুমি মানবেই না, তুমি যাই বলবা কি আমার উত্তর হয়নি। আমি তোমার উত্তর যথেষ্ট দিচ্ছি, শুনে নাও তুমি। শিখরা কোন মুসলমানের তাকে হত্যা করেছিলেন, কোন মুসলমানদের হত্যা করেছিলেন সেটা বলো। শিখ বাহিনী 1831 সালে 6 মে পাকিস্তানের বালাকোটে বিশিষ্ট ইসলামী নেতা সৈয়দ আহমদ বেরেলভি এবং তার সহযোদ্ধাদের হত্যা করেছিলেন। ঘটনাটি সংক্ষেপে কে সৈয়দ আহমদ বেরেলভি ছিলেন একজন ইসলামী নেতা। তিনি ভারতের ব্রিটিশ শাসন এবং শিখদের বিরুদ্ধে জিহাদ পরিচালনা করেছিলেন। তিনি এবং তার অনুসারীরা খাইবার পখতুনখোয়া অঞ্চলে শিখ শাসনের বিরুদ্ধে লড়াই করেছিলেন। মহারাজা রঞ্জিত সিং এবং নেতৃত্বাধীন শিখ বাহিনী বালাকোটে তার বাহিনীর উপর আকস্মিক হামলা চালায়। এই যুদ্ধে সৈয়দ আহমদ বেরেলভি ও তার প্রধান সহযোগী শাহ ইসমাইল শহীদ হন। এই যুদ্ধে বালাকোটের যুদ্ধ বলা হয় এবং তিনি ভারতের উপমহাদেশের ইসলামী প্রতিরোধ আন্দোলনের ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনা রচনা করে যান।
এটাই ছিল তার উদ্দেশ্য। আর শোনো, তোমাকে এবার দ্বিতীয় তোমার উত্তরের চেয়ে যে ইংরেজের কখনো সহযোগী হয়নি আহলে হাদিস ইংরেজের চোখে চোখ দাগিয়ে কথা বলেছে, আজ পর্যন্ত কথা বলছে। তোমার কোনো ইরান বলে না, তোমার এই দাদুরা, তোমার এই গুরুরা সর্বদা একটাই কথা বলেছে কি যতক্ষণ পর্যন্ত কাবার উপরে আমরা আক্রমণ না করব, কাবাকে নিজের অন্তর্গত না করব, ততক্ষণ পর্যন্ত আমাদের জিহাদ থেমে থাকবে না। তাদের উদ্দেশ্যই হচ্ছে এই যে রওজায়ে মুবারক থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার কাবার উপর আক্রমণ হ্যাঁ, আহলে কাবার উপর হাদিসরা ওয়াহাবিরা করছে 2 লাখ মুসলমানকে। আমার 2 মিনিট হবে, তারপরে কথা বলবা। শোনো, আমি তোমাকে দলিল দিয়ে দিচ্ছি, দলিল দিয়ে দিচ্ছি। 2 মিনিট হয়েছে, 2 মিনিট হয়েছে। তোমার কাবার উপর আক্রমণ 1922 সালে, শোনো, কাবার উপর আক্রমণ 1922 সালে ওয়াহাবিরা করেছে। 2 লাখ মুসলমানকে কতল করেছে মক্কা, মদিনা এবং তায়েফে। কাবার উপর আক্রমণের কথাটাও তুমি মিথ্যা বললা। তোমাদের ওয়াহাবিরা কাবার উপর আক্রমণ করে মুসলমানদেরকে হত্যা করেছে। আর দ্বিতীয় কথাটা, তুমি যে বালাকোটের কথা বলছো, সেটা কোনো ইতিহাসে প্রমাণ নেই। আগে থেকেই পাঞ্জাবের, পশ্চিম পাঞ্জাবে মুসলমানদের মেজরিটি, আর আফগানিস্তানে আগে থেকেই মুসলমানদের মেজরিটি, বালাকোটে আগে থেকেই মুসলমানদের মেজরিটি। ওখানে শিখদের বিরুদ্ধে যুদ্ধ করতে যায়নি, মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে গেছে। আর কিতাবে লেখা আছে, হায়াতে তাইয়্যিবা, যাকে তুমি রহমাতুল্লাহি আলাইহি বলতেছো, সাইয়্যেদ আহমদ বেরেলভী, সে তার কিতাবে লেখা আছে সর্বপ্রথম যুদ্ধ হাকিমে দাগেস্তান ইয়ার মোহাম্মদ খানের বিরুদ্ধে যুদ্ধ হয়েছে। আপ বাতাও, ইয়ার মোহাম্মদ খান কে শিখ ছিল নাকি? সে মুসলমান ছিলেন, তার বিরুদ্ধে তোমরা যুদ্ধ করেছো। তোমাদের কিতাবেও লেখা আছে, দেওবন্দিদের কিতাবেও লেখা আছে। এই জন্য আলা হযরত বলেছেন যে এই যুদ্ধটা শুধু মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধে মুসলমান শরীক হবে না, মুসলমান ধোঁকা খাবে। কেননা এই যুদ্ধ শুধু ইংরেজদেরকে তাড়িয়ে দিয়ে গান্ধীকে আমিরুল মুমিনিন ঘোষিত করতে হবে, করার যুদ্ধ। গান্ধী সেও কাফের, ইংরেজরাও কাফের। আর আমরা মনে করি ঈসাই বুতপরস্ত থেকে বেশি, বুতপরস্ত সবচেয়ে বেশি বড় জঘন্য কাফির বুতপরস্ত। আর ঈসাই ঈসাই অত বড় কাফির না যত বড় কাফির এই বুতপরস্ত কাফির। 2 মিনিট হলো। হ্যাঁ শোনো, তোমাকে বলি, শাহ ইসমাইল শহীদের ব্যাপারে যে তুমি কথা বললা, 1 নম্বরের ভুল কথা। তুমি যে কোনো গুগল সার্চ করে নেবা, তোমরা তো এগুলো মানবা না, হ্যাঁ, কিন্তু গুগলে জিজ্ঞেস করে নেবা কি শাহ ইসমাইল শহীদ এবং সৈয়দ আহমদ বেরেলভী সাহেব কিসের কারণে তিনাদেরকে হত্যা করা হয়েছিল, আর কারণটা কি ছিল। তিনারা খেলাফতি আন্দোলন করতে চেয়েছিলেন, ভারতকে একটা ইসলামী রাষ্ট্র হিসাবে তিনারা অধীন করার জন্য বা জয় করার জন্য তিনারা লিখেছিলেন। আর এই কারণে শিখেদের সঙ্গে তাদের যুদ্ধ হয়েছিল, এটা অন্য কারোর সঙ্গে যুদ্ধ হয়নি। আর শিখরাই তাদেরকে মেরেছিল। দ্বিতীয় কথা তোমাকে বলি কি তুমি বলছো কি 2 লক্ষ মুসলমানদেরকে মেরেছিল। আজ পর্যন্ত কাবাতে বা আরব দেশে মুসলমানেরই রাজ্য আছে, এখন পর্যন্ত একটা মুসলমান হত্যা হচ্ছে। আজ তুমি লক্ষ্য করে দেখো, এই আমাদের যে স্নান হলো কুম্ভ মেলায় স্নান হলো, কিন্তু আজ ভারতের এই মডেলটা দেখো আর সৌদি আরবের মডেলটা দেখো, যেখানে প্রতি বছর 90 লক্ষ পর্যন্ত লোক যাচ্ছে, 55 লক্ষ পর্যন্ত লোক যাচ্ছে, সেখানে একটাও এত রকমের ইন্তজাম, এত রকমের সুব্যবস্থা, এত রকমের মানে আছে, ব্যবস্থা আছে যে একটাও কোনো রকমের কিছু হয় না। মুসলিম শাসকরা, বিশেষ করে ওয়াহাবি শাসক, ওয়াহাবি আন্দোলন, এই আন্দোলন হচ্ছে ইসলামী আন্দোলন, এই আন্দোলন হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আন্দোলন। এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আন্দোলনকে নিয়ে উঠেছিলেন। তিনি চেয়েছিলেন কি এই বিশ্ববাসীকে এই অন্যান্য ইবাদতের তুলনাতে বা গায়রুল্লাহর ইবাদত থেকে শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য নিযুক্ত করা। এই জন্য তিনি এলেন এবং বললেন কি কবর পূজা চলবে না, কবর পূজা চলবে না। আমার কবরকে যদি পূজা হতো, আমার হয়ে গেল তোমার 2 মিনিট। শোনো, যে তুমি মিথ্যা কথা বলছো, আল্লাহ নবীর উপর মিথ্যা বলছো, ওই দিনও তো, সেদিনও তুমি নবীর উপর মিথ্যা বলছিলে যে এই ওয়াহাবি আন্দোলনটা হলো নবীর আন্দোলন। মাআযাল্লাহ, নবীর গুস্তাখ, বেয়াদব ওয়াহাবি নবীর আন্দোলনকে ওয়াহাবি আন্দোলন সাব্যস্ত করার চেষ্টা করছে। আর নবীর যুগে এরপরে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত সমস্ত আরব দেশ
কুফরস্থান থেকে পাক করে ইসলামী হুকুমত কায়েম করেছে। সমস্ত বুত পুরুষদেরকে আরব থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। আর এই ওয়াহাবি আন্দোলনে এখন আরবে মন্দির গির্জা বানানো হচ্ছে। এদের ইমামরা সিনেমা হল ওপেনিং করতেছে। এদের ইমামরা ওখানে গিয়ে যেখানে জুয়ার আড্ডা সেখানে গিয়ে দোয়া করতেছে, সেখানে জুয়ার আড্ডার ওপেনিং করা হচ্ছে। সালমান খানকে ডাকিয়ে সালমান খানকে ডেকে ড্যান্স পার্টি করা হচ্ছে এই ওয়াহাবি আন্দোলনের সরপরস্তিতে। আর দেখেন এখন এরা কত মিথ্যা কথা বলতেছে, আর নবীর বিরুদ্ধে এরা কত বড় ষড়যন্ত্র করতেছে। এদের কিতাবে এবং এদের মৌলবীদের বয়ান আছে নবীর কবরটাকে ওখান থেকে সরিয়ে অন্য কোন জায়গায় যেখানে কোনো মুসলমান জানতে না পারে এমন জায়গায় নিয়ে যাওয়ার তারা ষড়যন্ত্র করছে। এরা নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে নবীর আন্দোলন করে আখ্যায়িত করার চেষ্টা করছে। এরা এত বড় মৃত্যু। আর আমার কথাটা জবাব দেয় নাই তাদের আলেমদেরকে তাজুল ওলামা, শাইখুল কুল, ফিল কুল এরকম বড় বড় ডিগ্রি ইংরেজরা কেন দিল, এই কথাটার উত্তর এখন আজ পর্যন্ত ইংরেজ আল্লাহর রহমত তাদের কিতাবে লেখা আছে। আমি তাদের কিতাবটার ছবি পাঠিয়ে দিব। তাদের কিতাবে লেখা আছে ইংরেজ আল্লাহর রহমত। তোমরা আল্লাহর রহমতের বিরুদ্ধে কি করে যুদ্ধ করলে, এই কথাটার উত্তর দাও, কথা শেষ হবে। আচ্ছা, এই কথাটার উত্তর দাও, এই কথাটার উত্তর দাও আমার। হ্যাঁ, শোনো আমি তোমাকে বলি। হ্যাঁ, দস্তুরে তাসাউফ আল মারুফ বিহি ইনকিলাবুল হাকিকত, হ্যাঁ, ফি তাসাউফে ওয়াত তরিকত, আল মারুফ মিসবাহুস সালিকিন, ফি যিকরে মাহবুবুল ওয়াসিলিন বইয়ে লেখা আছে, পেজ নম্বর হচ্ছে 31। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ ইংরেজ রসুলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লন্ডন কাবাতুল্লাহ, এটা তোমার তাসাউফ বই লেখা আছে। কত রকম তোমরা যে ইংরেজকে খুশ করার, আনন্দ করার যে তোমরা মানে প্রচেষ্টা ছিল, তুমি নিজেই বুঝতে পারবা কি লা ইলাহা ইল্লাল্লাহ ইংরেজ রসুলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লন্ডন কাবাতুল্লাহ, এই কথা বললে কোনো মানুষ মুসলমান থাকতে পারে? আর দ্বিতীয় কথা শোনো, তুমি যে বলছো নাউজুবিল্লাহ তার ওয়াহাবি আন্দোলন অন্য কোন আন্দোলন, আর আমি তোমাকে সজোরে বলছি এটা কোনো বেয়াদবি নয়। তুমি যে কোনো টাইমে আমার সঙ্গে নাগো, ওয়াহাব শব্দটা হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের পবিত্র নাম, আল্লাহ রব্বুল আলমিনের পবিত্র নাম। আর যে ওই নামকে অশিলা ভাবে, যে ওই নামে বিশ্বাসী হয়, তাকে তার দিকে ইঙ্গিত করা হয়। ওহাবি আমাদেরকে বলো এই কারণেই কি আমরা ওহাবের কথাই মানি, কোনো বাবার কথা মানি না, কোনো পীরের কথা মানি না, কোনো ধর্মগুরুর কথা মানি না। একটাই আমাদের হচ্ছে আল্লাহ এবং তারপরে তার রসুল। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাও এটাই ছিল, তারাকতু ফিকুম আমরাইন লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। শোনো, দুটো জিনিস আমি তোমাদের কাছে ছেড়ে গেলাম, একটা হচ্ছে আল্লাহর কিতাব আর দ্বিতীয় হচ্ছে আমার সুন্নত। ওয়াহাবি আন্দোলন সম্পূর্ণ এই আন্দোলনের উপরে বিশ্বাসী, কে যেটা আল্লাহ বলবে এবং আল্লাহ রসুল বলবে সেটাই আমাদের নিকটে গ্রহণযোগ্য। তার ব্যতিরিকে যে কিছুই কথা বলুক না কেন ওটা আমরা গ্রহণ করি না, যদি কোরআন হাদিসের বিরুদ্ধে হয় তো। এটা হচ্ছে আমাদের চরিত্র। 2 মিনিট হলো? 2 মিনিট হলে হ্যাঁ বলো। হ্যাঁ, এখন দেখেন আমি আগেই বলছি, সেদিনও বলছি, দেওবন্দিরাও কাফের, আহলে হাদিসরাও কাফের। আর এই দেওবন্দিদের কিতাব আমাদের উপর ফিট করছে। দেখো কত বড় বেশরম, কত বড় বেহায়া। এই যে তাসাউফের কিতাব, এখন দেখেন দুইটাই ইংরেজদের দালাল প্রমাণিত হলো। একটা দেওবন্দিদের দালাল, তারা লা ইলাহা ইল্লাল্লাহ ইংরেজ রাসূলুল্লাহ লন্ডন কাবাতুল্লাহ, এরা দেওবন্দির কিতাবে আছে। তাসাউফ দেওবন্দিরাও মানে, আর তাসাউফ বলে দেওবন্দিরা ধোকা দেয়, বেরেলভিদেরকে ধোকা দেয়। এই দেওবন্দিদের কিতাব যেটার মধ্যে ইংরেজ রাসূলুল্লাহ লেখা আছে, আর তোমাদের কিতাবে ইংরেজ আল্লাহর রহমত, এটার তুমি জবাব দেওয়া ছাড়া তুমি অন্য কিতাব দিয়ে তুমি ইলজামের উপর ইলজাম লাগাচ্ছ। ইলজাম লাগানোর দরকার নেই, ডাইরেক্ট তোমার কিতাবে লেখা আছে যে ইংরেজ আল্লাহর রহমত। ইংরেজরা তোমাদের ওলামাদেরকে বড় বড় ডিগ্রি দিয়েছে, আর আমাদের আলা হযরতকে কোনো ডিগ্রি দেয় নাই, কোনো আলা হযরত ইংরেজদের কাছে কোনো অ্যাপ্লিকেশন দেয় নাই। তোমরা ইংরেজদের থেকে নাম রেজিস্টার করেছো। কত বেশরম, বেহায়া, নমক হারাম তুম লোক। তোমরা ইংরেজদের নাম নিয়েছো, ইংরেজরা তোমাদের নাম রেজিস্টার করেছে, আর আমাদের উপর আরোপ লাগাও। শরম করো, একটু হায়া শরম রাখো। আর ইংরেজ আল্লাহ নবীর দল যদি তোমরা থাকতে, নবীর কবরকে উৎখাত করে মাআযাল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নবীদের সুন্নত যেই জায়গায়
যেই জায়গায় রূহ কবজ হয় ওই জায়গায় নবীদেরকে দাফন করা হয়। আর নবীদেরকে দাফন করা 1400 বছর পরে আজ তোমরা ষড়যন্ত্র করতেছো নবীর কবরকে ওখান থেকে উৎখাত করে অন্য জায়গায় নিয়ে যাওয়া। তোমাদের আলেমদের বয়ান আমি শোনাতে পারবো, আরবের আলিমরাও বয়ান করেছে। আর মেরাজ রব্বানি, তৌসিফুস শয়তান, এই সমস্ত আহলে হাদিস শয়তানরা এই বয়ান করতে নবীর কবরকেও ভাঙে দেওয়া দরকার। মাআযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা তোমাদের এই তোমাদের নিয়ত। একটু শরম করো আর শরম হায়া নিয়ে কথা বলো। হ্যাঁ, শোনো এবার তোমাকে বলি, তুমি যে কথা বললা কি শাইখুল কুল ফিল কুল আল্লামা মিয়া নাজির হোসেন দেহলেভি বা অন্যান্য কিছু, এগুলো তোমার সব থেকে মানে গর্ধপতার পরিচয়। ইংরেজরা যে টাইটেল দিয়েছিল যাদেরকে ভালোবেসে, তাদেরকে টাইটেল দিয়েছিল স্যার, স্যার সৈয়দ আহমদ খান, স্যার যদুনাথ, স্যার অমুক, স্যার অমুক, স্যার। ওদের যে উপাধি ছিল ওটা স্যার ছিল। ইংরেজরা কাউকে শাইখুল কুল ফিল কুল বলেনি, কাউকে আল্লামাতুদ্দাহার বলেনি। আর তোমাদের যে আলা হজরত আছে, তো এই আলা হজরতের যে তুমি কথা বললা, তাহলে শোনো कि তুমি এক্ষুনি বললা কি দেওবন্দিও কাফের, আহলে হাদিসও কাফের। তো তোমাকে বলি, তুমি এর আগেও বলেছো কি যে কাফেরকে কাফের না বলবে, যে কুফরিটা একবারে প্রকাশ্য, যে কাফেরকে কাফের না বলবে সে নিজে কাফের হয়ে যাবে। এই ফতোয়ার উপরে আমি তোমাকে বলি, শুনে নাও। আল কাউকাবাতুস সাহাবিয়া, এটা ইমাম আহমদ রেজা খান ইসমাইল শহীদের ব্যাপারে লিখছেন। इस्माइल शहीदर ব্যাপারে अल कौकबतुस शहाबियत लिखছেন कि उसने यहाँ अल्लाह सुबहानहू के इल्म को लाजिम और जरूरी जाना और माजुल्लाह उसका जहल मुमकिन माना। অর্থাৎ আল্লাহর শানে তিনি বিয়াদবি করলেন শাহ ইসমাইল শহীদ। আর তারপরে তিনি যে লিখছেন যে কথাটা তমহিদুল ইমানে, তিনি বলছেন और इमामुत ताइफा इस्माइल देहलवी की कुफर पर भी हुक्म नहीं करता कि हमें नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने আহলে লা ইলাহা ইল্লাল্লাহ की तकफीर से मना फरमाया। এবারে বলো, যে মানুষটার কুফর স্পষ্ট তার নিকটে, আবার সেই মানুষটাকে সে কাফের বলে না, তাহলে আহমদ রেজা খান কাফের না কি কাফের নয়, এটা তোমার উপরে আমি ছেড়ে দিলাম, তুমি এবার ফয়সালা করবা। হ্যাঁ, আর দ্বিতীয় কথা, 2 মিনিট হলো, আর একটা কথা বলছি। 2 মিনিট হলো। আপনারা যে কথা বলছেন সব মন গড়া কে কথা বলছেন না বলছেন, এটা হলো ঠিক কথা। প্রত্যেকটা দলিল দিতে হবে, একদম একদম এটা রাইট কথা। যে যেটা দিবে সেটা দলিল দিয়ে বলবে। আচ্ছা ঠিক আছে, দলিল পাঠিয়ে দেব, সমস্ত দলিল সহকারে পাঠিয়ে দিব ইনশাআল্লাহ। আমি তোমাকে এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি, আমি ততক্ষণ ধরে হল্ড করে 2 মিনিট শুনবেন আমার কথাটা হলো। আরে হুজুর সাহেব, তোমার কথা হয়ে গেল, এখন আমাকে বলতে দাও। আমার কথাটা আমাকে বলতে দাও এখন। আমি 2 মিনিট আগে বলি, আমি ততক্ষণ ধরে হোল্ড করেছিলাম, এবার আমি একটু কথাটা বলি। আমি 2 মিনিট আগে বলি, এরপরে অন্য কথা বলবে, অন্যজনে এরপরে কথা বলবে। আরে হ্যাঁ, আপনি বলেন। আমার 2 মিনিট আগে হয়ে যাক। হ্যাঁ বলেন। আমার 2 মিনিট আগে হয়ে যাক, বলেন। কথাটার আমাদের টপিক ছিল ইংরেজদের দালাল কে, আর ইসমাইল দেহলভিকে কাফের আলা হযরত বলছে কি না বলছে এই সম্বন্ধে এখন কথা টপিক অন্য জায়গায় চলে যাচ্ছে। ইসমাইল দেহলভিকে আলা হযরত লাস্ট পর্যন্ত তামহিদে ইমানের মধ্যেই বলছে, যতক্ষণ পর্যন্ত আমার একটা দলিলও ইসলামের পক্ষে, তার নিকটে ইসলামের পক্ষে কোনো একটা দলিলও ছিল, ততক্ষণ পর্যন্ত তাকে কাফের বলতে পারিনি। এখন বাধ্য হয়ে তাকেও কাফের বলতে যাচ্ছি, তাকেও বাধ্য হয়ে কাফের বললাম। লাস্টে তামহিদে ইমানে লেখা আছে, এ অর্ধেক কথা বলে, এরা পুরা কথা বলে না, এরা ধোকা দেয়, মিথ্যা বলে। আর তোমার ইংরেজরা স্যার বলছে, যাকে স্যার, যে ইংরেজি হিসাবে শিক্ষিত তাকে স্যার বলছে। আর মিয়া নজির হোসেন দেহলভি সবচেয়ে বড় আলিম, তাকে ইংরেজরাই লাকাব দিয়েছে, টাইটেল দিয়েছে শাইখুল কুল ফিল কুল। আর তাদের কিতাবে লেখা আছে, সিরাতে সানাইর মধ্যে লেখা আছে, সানাউল্লাহ অমৃতসরি আহলে হাদিসের বড় আলিম, তাকে বলা হয়েছে তাজুল উলামা। ইংরেজ এত বড় ডিগ্রি দিল। আর ইংরেজদের 1884 3 ডিসেম্বর ইংরেজদের থেকে নাম রেজিস্টার করে আহলে হাদিস নাম দেওয়া হলো, ওয়াহাবি নাম থেকে। ওয়াহাবি নামে বদনাম হয়ে গেছিল, সেই ওয়াহাবি নামটাকে চেঞ্জ করে তারা আহলে হাদিস নাম রাখলো। এ বলে ওয়াহাবি আন্দোলন অনেক ভালো আন্দোলন করছে। আর ওয়াহাবি আন্দোলন
সৌদি আরবে ইংরেজদের পক্ষে, ভারতে ইংরেজের বিপক্ষে, এই কথাটাও এরা অনেক মিথ্যা প্রমাণ করতে চেষ্টা করলো। আজও প্রমাণ আছে, 100 বছর থেকে তোমাদের সৌদি আরবের মধ্যে তোমাদের হুকুমত ব্রিটিশদের হুকুমতের সাথে মিলেমিশে চলতেছে। আর এখন সৌদির বাদশাহ, সে সৌদির বাদশাহ জর্জ ওয়াশিংটনের মাজারে গিয়ে চাদর পেশ করছে, সেখানে দাঁড়িয়ে তার কবরে চাদর পেশ করছে, এবং সৌদির হ্যাঁ, হয়ে বাদশাহ গেছে, 2 মিনিট হয়ে গেছে ইলিয়াস সাহেব। ইলিয়াস স্যার 2 মিনিট হয়ে গেছে। ড্যান্স পার্টি হ্যাঁ, করছে। শোনো শোনো আপ শোনো। হ্যাঁ 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 এবার আমি বলবো, এবার আমি বলতে পারি? হ্যাঁ বলো। আমি বলছিলাম যে আপনি বললেন না যে ইনশাআল্লাহ দলিল পাঠিয়ে দেব, তো সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিলে বেশি ভালো হবে, তো কথাটা বোঝা যাবে যে দলিল পাঠাবেন সঙ্গে সব সঙ্গে দলিল দিয়ে, কথাটা যদি শুনেন, তার কাছে দলিল থাকে, কথাটা শুনেন। তার কাছে যদি দলিল থাকে, দলিল সহকারে ইউটিউবে পেশ করবে। আমার কাছে যা যা ইউটিউবে দলিল কেন? আছে, আপনি দলিল ইউটিউবে তো সহকারে ইনশাআল্লাহ, ইউটিউবে ইউটিউবে তো পেশ করবো ইনশাআল্লাহ আমি। হবে, ইউটিউবে তো মানুষ ইনশাআল্লাহ শুনে হবে। দেখতে এখন লাগবে। সঙ্গে সঙ্গে যারা পাঠিয়ে দেন শুনবে না, তারা তাহলে পেশ দেখে করে নিবে, নেবে ভালো দলিল। হবে। আপনি 2 মিনিট কথা বললেন, দলিল পাঠিয়ে দিলেন, আমার শোনো, স্যার স্পিড দেখে নিল, হ্যাঁ, আমার শোনো, 2 মিনিট কথা দলিল বলবো, এখন আপনি পাঠিয়ে আপনারা দিলেন। বাঙালি, শোনো শোনো বেটা, আপনারা বাঙালি, আপনারা বুঝতে বলেন। পারবেন। দলিল তুমি থেমে যাও, থেমে যাও, আমি আলেমদের বলছি। থেকে তাহকিক করে নেন। শোনো। আহলে হাদিসের নাম রেজিস্টার হয়েছে ইংরেজদের দ্বারা। হ্যাঁ, এবার তুমি শুনে নাও আমারটা। ইংরেজরা এবার আমার 2 register মিনিট করেছে রাখো। নাম আহলে হাদিস। হ্যাঁ, আবার কত আমার বড় 2 মিনিট ব্যাকরণ। রেখে দাও। আর যারা আমার নাম দিল তাদের নামক হারামি করতেছে, তাদের আমি কথা বলতে দেবে না, মানে আর এমন একটা বেয়াদবি চাই যে আরো কথা, মানে ও হাঁটতে যেত, প্রতিটি মুহূর্তে ও যখন হাঁটতে যাবে তখন আবার ও আর কথা বলতে দেবে না, নে ওর লেজ গুটিয়ে পালিয়ে যাবে। এটা আবার অভ্যাস হচ্ছে, এটা আবার অভ্যাস হচ্ছে যে হ্যাঁ, যখন গতবারে হলো 3টা টপিক নিয়ে আলোচনা হলো, 3টা টপিকে যখন ও কথা বলতে পারলো না তখন সে আবার পালিয়ে গেল। এটা হযরত শুনেন, এখন তো তুমি পালিয়ে যাবে। আমি পালাবো না, তুমি এটা ভুল ভাবনার মধ্যে আছো। আমার মধ্যে সে দলিল আছে, তোমার লেজ গুটিয়ে আমি দেবো। আগে তুমি 2 মিনিট করে কথা হয়েছিল, চুপেন আপনারা, আপনারা চুপেন। 2 মিনিট 2 মিনিট করে কথা হয়েছিল, বলেন স্যার। ইংরেজদের দালালরা শোনো আমাদেরকে শোনো দালাল শোনো বলে। শোনো আপ শোনো চিশতি ভাই, শোনো। হ্যাঁ, সারা ভারত খালি করে তোমরা মুসলমানদেরকে খালি আরে করে বাবা, তুমি আমাকে বলতে দিবে না ভাই, এইটাই তো তোমার হচ্ছে আল্লাহ সবচেয়ে হযরত বোকামো এই দেশকে পরিচয়। মুসলমানদের জন্য বাঁচিয়ে রাখছে। এটাই তো তোমার হচ্ছে মানে হারার লক্ষণ। ইলিয়াস সাহেব। এটা তুমি হার মেনে গেলা। তুমি 2 ইলিয়াস মিনিট সাহেব, করে বলে ইলিয়াস সাহেব। 2 মিনিট করে আর তুমি বলতে এখন আমি চুপ হয়ে গেছি, বলো চুপ হয়ে গেছি, তুমি এখন বলো। হ্যাঁ বলেন স্যার। হ্যাঁ, আমি বলতে চাইছি তুমি আল্লামা মিয়া নজির হোসেন দেহলভিকে যে ইংরেজরা দিয়েছিল সাইকুল ফিলকুল, এর প্রমাণটা তুমি দিয়ে দেবা। 1 নম্বর কথা, তুমি যদি এটা দিতে পারো যে এটা ইংরেজদের দেওয়া, তাহলে পরে তোমার কথাটা সত্য হবে। তুমি পাঠাও এখন, আবার কোনো বইয়ের হাওয়ালা দিয়ে দাও। তুমি সম্পূর্ণ মিথ্যা বলছো। পুরো আহলে হাদিস কমিউনিটি এটা সানাউল্লাহ আমরুৎসারীকে- আবার বলো, আবার আমার সমাজে তুমি বলবে না, আমার সমাজে তুমি বলবে না। আর দ্বিতীয় কথা তোমাকে বলি যে ইংরেজদের কাছ থেকে যেটা এই আহলে হাদিস করা হয়েছিল নামটা, তা এটা কি কারণে করা হয়েছিল তুমি বলবে না, মানে তোমাদের অভ্যাসই হচ্ছে চুরি করা অভ্যাস। কেননা তুমি ওই ডব্লিউ হান্টারের বই পড়ে নেবে, ওখানে লেখা আছে স্পষ্ট ভাবে লেখা আছে। তারা তোমাদের বন্ধু, এগুলো তার জন্য তোমাদের জন্য দলিল। মাঝে কেন বকতে যাচ্ছ তুমি? আমার কথায় কেন বকতে যাচ্ছ? তো আমার 2 মিনিট হতে দাও। হ্যাঁ, ডব্লিউ হান্টারের বই ইন্ডিয়ান মুসলিমস তুমি পড়তেই জানো না মনে হয়। তুমি 13 নম্বর 14 নম্বর পেজ পড়ে নেবা কি সব থেকে ভারতের বুকে যাদের কাছে আমাদেরকে ভয় হয় সেটা হচ্ছে ওয়াহাবি, যাদের লক্ষণ হচ্ছে গুঠি এবং হাঁটুর মধ্যে কাপড় পরিধান করে, ওরাই ছিল ওয়াহাবি। প্রত্যেক জায়গাতেই ওয়াহাবিদেরকে ধরে ধরে সুলিতে চড়ানো হচ্ছিল, কোনো বেরেলি ছিল না। বেরেলি আন্দোলন তুমি পাবে না তুমি, কিন্তু ওই ওয়াহাবি আন্দোলনই ছিল। আর ওই কারণেই শেষ পর্যন্ত এরা আহলে হাদিস ওলামারা তাদের কাছে গিয়ে বলে যে হ্যাঁ, ওয়াহাবি মানেই সেই যুগে ব্যবহার হতো যে ইংরেজদের শত্রু, অতএব আমাদেরকে ইংরেজদের শত্রু বলবেন না, আমরা হচ্ছি আহলে হাদিস, এই বলে তাদের পরিচয়টা সেখান থেকে গ্যারান্ট করা হয়েছিল। দেখো, ইংরেজদের কাম হলো মুসলমানদেরকে ধোকা দেওয়া। যারা শত্রু তাদেরকে শত্রু না বলে তাদেরকে বন্ধু প্রমাণ করা, আর যারা বন্ধু তাদেরকে শত্রু প্রমাণ করা। এটা তো ধোকা হয়, এটাই তো ধোকা হয়, এটাকে ধোকা বলে। আর যদি তুমি এতক্ষণ তুমি দলিল দিলা, সেই দলিলটা হলো ইংরেজদের কিতাব থেকে দলিল দিলা। অর্থ হলো তোমাদের নিকটে ইংরেজরা সত্যবাদী, সত্য কথা বলছে। ইংরেজ যদি সত্য কথা বলে থাকে, ইংরেজরা এত সত্যবাদী, তোমরা ইংরেজদের এত পক্ষে আজো, তো আগে তোমরা ইংরেজদের বিপক্ষে ছিলা, এটা কি করে প্রমাণ হবে? অতএব প্রমাণ হলো
তোমরা ইংরেজদের কিতাব থেকে দলিল দিচ্ছ, আমাদের কিতাব থেকে দলিল দিচ্ছ না, আর তোমাদের নিজেদের কিতাব থেকেও দলিল দিচ্ছ না। অতএব ইংরেজদের কিতাবই হলো তোমাদের কিতাব। আর তুমি যে বলতেছো যে ওই বরেলভি আন্দোলন ছিল না, 1857 সালে যে আন্দোলন ছিল সেই আন্দোলনটাই বরেলভি আন্দোলন। হযরতে আল্লামা ফজলে হক খায়রাবাদী সে জিহাদ করেছে, সেই যুদ্ধের তিনি হলেন লিডার। হযরতে বাহাদুর শাহ জুফর রহমাতুল্লাহি আলাইহি উনিও আমাদের মুসলমানদের লিডার। এই সমস্ত বরেলভি ছিল। যখন প্রথম যুদ্ধে তোমাদের গাদ্দারির কারণে যুদ্ধ হেরে গেল, এরপরে আলা হযরত 30 বছর পরে আলা হযরত কলম নিয়ে আওয়াজ উঠালেন যে এখন জিহাদ করার চেয়ে জিহাদের প্রস্তুতি নেওয়া দরকার। জিহাদ একত্রিত হয়ে মুসলমান লিডার হয়ে জিহাদ করবে। আর তোমরা জিহাদ করেছো। আগে তুমি বলছো, আগের এক ট্রিপে তুমি শুরুতেই বলেছো যে জিহাদ হয়েছে শিখ, মুসলমান, হিন্দু সবাইকে নিয়ে, আর হিন্দু হলো লিডার। শোনো আমি বলি, মুসলমান লিডার হয়ে তুমি জিহাদ করেছো। মুসলমান লিডার হয়ে জিহাদ করো নাই। তুমি আমার কথা তুমি বলেই যাচ্ছ, তোমার যে জাতির মধ্যে সে তোমাকে বকতে নিষেধ করছে, তুমি বকতে যাচ্ছ, তুমি প্রত্যেকটা কথা মিথ্যা বলছো, আর ওই মিথ্যা তুমি চালিয়ে দিচ্ছ। শোনো, 1857 সালে বেরেলি আন্দোলন হয়েছিল কি? শোনো এবার, না 1857 সালে বেরেলি আন্দোলন হয়নি। 1857 সালে ঘটেছিল ভারতের স্বাধীনতার প্রথম যুদ্ধ বা সিপাহী বিদ্রোহ, যা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগঠিত হয়েছিল। তবে বেরেলি আন্দোলন এর সঙ্গে এটি সরাসরি সম্পর্কিত নয়। শোনো, এটা ইতিহাস বলছে। বেরেলি আন্দোলন তুমি করেছিলা, তোমাদের কেউ করেছিল? আরে আলা হযরত, আলা আমরা নবীকে হযরত বলি, হুজুর বলি, কিন্তু তুমি আলা বলে দিয়েছিল, মানে সব থেকে বড়। ওই হযরত নয়, হযরতে আবু বকর, হযরতে উমর, হযরতে ওসমান, আর এই তোমার কাছে আলা হযরত, মানে সমস্ত হযরতের ঊর্ধ্বে। এই উপাধি কে দিয়েছিল গো? কে দিয়েছিল এই উপাধি? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নাউজুবিল্লাহ। শোনো, এখন আমার টাইম শেষ হয়নি, তুমি আমার এখন আগে কথা টপিক বলবে। তুমি চেঞ্জ করছো, টপিক তুমি টপিক চেঞ্জ করতেছো, বারবার চেঞ্জ করতেছো। এর অর্থ হলো তুমি হেরে গেছো, তোমার শেখার হয়েছে, হেরে গেছো, তুমি টপিক চেঞ্জ করতেছো। আমি জবাব দিব, আমি আলা হযরতের নামের জবাব দিব, তুমি এই দিয়ে তুমি কাফির সাবিত হবে, প্রমাণ হবে। আলা হযরতের নামের আমি জবাব দিব, এর থেকে তুমি কাফির প্রমাণ হবে। এখন আমি জবাব দিচ্ছি। যদি নবীকে হযরত বলেন, আর তোমাদের অন্য কেউ যদি নবীকে হযরত বলে, অন্যকে নবীর চেয়ে বড় মনে করে আলা হযরত বলে, সে তো কাফের হবে। আর নবীকে তুমি হযরত বলো, তোমাদের আলেমদেরকেও তুমি হযরত বলো, তো নবীর সমান মনে করলেও তো কাফের হবে। কে বলেছিল তোমাকে? নবীর চেয়ে বড় মনে করলে, বলেছিল এটা তোমাকে? নবী নিজেকে, আল্লাহ নিজেকে বলছে নবীকে, তুমি বলে দাও আনা বাশারুম মিসলুকুম, আনা বাশারুম মিসলুকুম, কোরআন কি মুনকির হো? শোনো, তুমি জ্যাদা বক রহে হো। আমি ফির से 2 মিনিট বলবো। এই চিস্তি সাহেব, আমি 2 মিনিট হয় না, হতে দেয় নাই। চিস্তি সাহেব, আপনি তো আমার সাথে টাইমের মধ্যে আমি 2 মিনিট বলবো। 60 সেকেন্ড ছিল, 1 মিনিট 60 আমি সেকেন্ড 2 মিনিট আপনি কথা বলতে লাগবেন, এরকম 2 মিনিট হবে। বলবো আমি। 2 মিনিট পূরণ করতে দিবেন, তারপর কথা 2 মিনিট বলবো এটা তো আমি। হবে না। আমার সাথে যদি আপনার টাইমের মধ্যে ঢুকে, তাহলে তো আপনার আমি 2 মিনিট আবার হবে না। বলবো, আমি 2 মিনিট আবার বলবো, আবার 2 মিনিট বলবো আমি। আমি বলতে দেব না তোমাকে এখন, আমি তোমাকে বলতে দেব না যতক্ষণ আমার 2 মিনিট না হয়। তুমি মিনিট বুঝাবে, আবার আমি 2 মিনিট বলবো, এরপরে তুমি বলবে। চলে যাবে, তুমি পারবে আমি না। আবার 2 মিনিট বলবো, এরপরে তুমি বলবে। আমি এরপরে ওই জন্য বলছি, আমি আপনার হুজুরকে থামতে বলেন, তুমি আমাকে আপনার বলতে না হুজুরকে যাও, থামতে বলেন, তারপরে বলেন। আমার কথা আমার আমি 2 মিনিট বলবো আগে, ওকে চুপ করান, শুনলো। ওকে চুপ করান। ওই শোনো। টপিক চেঞ্জ করে কেন? আরে টপিক Topic চেঞ্জ কেন change করতেছে? করতেছে? তুমি তো একটা টপিক Topic change করে কেন? ইসমাইল এই topic-এর কখন topic তুমি change সৌদি কেন আরব করে? চলে যাচ্ছ, কখন ইরান চলে যাচ্ছ, নেই, আমি তো কখনো ইরাক আমি তো চলে শুরু যাচ্ছ, থেকে তোমরা, কখনো টিপু সুলতান আমি চলে আমার যাচ্ছ। টপিক আর একই, তুমি আমার টপিক একই, শুনলে বুঝতে পারবে, তুমি শ্রোতারা একটা শুনবে, টপিক বুঝবে, বেছে নাও। শোনো, শ্রোতারা বুঝতে পারবে। তুমি শুনে নাও। আমি 2 মিনিট বলবো, আমি 2 মিনিট বলবো। হ্যাঁ, তুমি আমি শুনবো না তোমার। বলবে না, তুমি আমি শোনো 2 আমার মিনিট কথাটা বলবো, শোনো। এরপরে আমার তোমাকে কথাটা বলতে দেবো। শোনো। 2 মিনিট আমি বলবো আগে। তুমি আমার আমি কথাটা 2 মিনিট শুনে আগে নাও, বলবে, তুমি বলবো আমার আমি। কথাটা শুনে নাও। আমি তুমি বলতে কাফের চাইছি প্রমাণ যে হলো, তুমি যে তুমি কোনো কাফের একটা প্রমাণ হলে, আকীদার তুমি বিষয়ে, কাফের প্রমাণ তুমি হয়ে গেলে, একটা আকীদার বিষয়ে তুমি তুমি কাফের চলে প্রমাণ আসো, হয়ে গেছো, তোমার আলা হযরতের তুমি লেখা কাফের বলে প্রমাণ হয়ে গেছো, আমি আমি 2 তোমার মিনিট সঙ্গে, বলবো। হ্যাঁ, এটা লোক বুঝে এখন বলছি, শ্রোতা না, আমি মণ্ডলীরা কাউকে আপনারা বলতে সবাই দেবো না বুঝে আমি। নিয়েছেন আমি 2 এর মিনিট পুরো বুদ্ধি বলবো, কি আছে, 2 কি মিনিট আমি বলতে পুরো চাইছি। বলবো, এরপরে যারা তুমি বলে বলবে। লা ইলাহা ইল্লাল্লাহ,
ইংরেজ রাসূলুল্লাহ যাহারা ইংরেজ রাসূলুল্লাহ তোমাদের নিকটে বলা হয়েছে। আমি এখন বলতে দিচ্ছে না, বলতে দিচ্ছে না, ফোন কেটে দাও। থামেন এর ফোন কেটে দাও, আমি বা কথা প্রমাণ করে দিচ্ছি। থামেন। আমি কথা প্রমাণ আমি ফোন তোমার কেটে বই দাও। থেকে আমি তোমাকে প্রমাণ করব। তোমার বই, আমার বই নাই ওটা। এক্ষুনি তুমি আমার কাছে নাও। আমার বই না ওটা, দেওবন্দীদের কিতাব থেকে আমাদেরকে প্রমাণ করলে হবে না। চিস্তি সাহেব, আমি 2 মিনিট আমাকে বলতে দাও, 2 মিনিট আমাকে বলতে দাও। চিস্তি সাহেব, এরপরে আমি আপনি বলবো। 2 মিনিট বলবেন, এটা ঠিকই। আপনি বলবেন ইলিয়াস সাহেব, আমি 2 মিনিট বলছি। অবশ্যই 2 বলবেন, মিনিট আমি বলি। অবশ্যই বলবেন, কিন্তু যখন শোনো। আমার স্যার বলছিলেন তখন আপনি কেন ইন্টারফেয়ার করলেন? 1 মিনিট ওটা হয়ে গেছে অনেক আগে, অনেক আগে হয়ে গেছে। না, আপনি প্রবেশ কেন এখন করবেন? চুপ হয়ে এবার যাও। আপনি যখন কথা বলবেন চুপ আমার হয়ে স্যার দেখলে যাও। আপনার রাগ ধরবে না? এভাবে কথা না, হয়? তুমি চুপ হয়ে যাও। আমি এখন সময় নষ্ট করো না। কেন চুপ হবো? সময় নষ্ট কেন করো চুপ না। হবো? আপনি আমার সময় অনেক কেন দাম ঢুকলেন? অনেক দাম মধ্যে? আছে আমার সময়ের। আবার আমার সময় অনেক দাম আছে। তোমার সময়ের কিছুই দাম নাই। সুবহানাল্লাহ তুমি বললে, তো মাশাআল্লাহ তুমি তো বললে, একটা শোনো। বেকার ফালতু আমি লোক। ফোন কাটবো তুমি নাকি? ফালতু লোক না, তোমার কাছে হ্যালো, জ্ঞান আছে শয়তানে না ফালতু, দলিল আছে। হারামজাদা। তাহলে কি বলতে চাইছেন আমার স্যারের দাম হারামজাদা নাই? বাহিরে কথা বলতে আমার যায় না। স্যারের টাইমের দাম নেই? আপনার মতো ভণ্ড চুপ করে করে, বেড়ায় চুপ করে নাকি? শোনো কি আমার আপনার কথা। শিক্ষক? এই ওয়াহাবিরা এই জন্য ইংরেজদের হ্যাঁ, ইংরেজদের না। নাজায়েজ আওলাদ। এই তুমি ওয়াহাবিরা এটাই বলতে পারবা। দিচ্ছে না। তোমরা যে শিয়ার দালাল, এই হারামজাদারা শিয়া বলতে গোষ্ঠী, দিবে না তো। হারামজাদা। ওয়াহাবিরা হারামজাদা বলতে দিবে না। শর্ত কি হয়েছিল? চুক্তি কি কেন- হয়েছিল? কেন- তুমি পারবে কেন না। কথা এতদিন থেকে আমি এই বলতেছি, জালাল, এতদিন থেকে। এই জালাল মুজাওয়ার চুপ হয়ে- শুনলে, এতক্ষণ থেকে এই চুপ হতে মুজাওয়ার, বলছি। मुजावर तो सुन ले, কতক্ষণ পর্যন্ত मुजावर, চুপ हते ए বলছি? मुजावर, ए कब्रों के पुजारी, अंग्रेजरा नाम ए सुन रखते तो मेरे तुम्हारे बात, शैतानेर अगर दलालरा, तेरी हिम्मत है तो शैतानेर एक दलालरा, नो अंग्रेजरा भी नाम ले